নমস্কার বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি সূর্য প্রণাম করে শুরু করছি। আমি রুবেন, আমার চ্যানেল রুবেন আনটোল্ড স্টোরিজে আপনাদের স্বাগত। আজ আমার চ্যানেলে আমার ইউটিউব কাম লাইফ পার্টনারের সাথে আপনাদের পরিচয় করাবো। উনি নিয়ে এসেছেন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের হিন্দু ধর্মের বিষয়। আসুন শুনুন কী নিয়ে উনি আজ আপনাদের সামনে উপস্থিত হবেন। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। আপনাদের কাছে আজ আমি বলবো আমার আরাধ্য দেবতা সংকটমোচন শ্রী বজরংবলীকে নিয়ে প্রাথমিক কিছু কথা। বজরংবলী বা হনুমানজি ছিলেন রাজা কেশরীর পুত্র এবং সুমেরুর রাজা বৃহস্পতির নাতি। তার মা অঞ্জনা ছিলেন স্বর্গের অপ্সরা। কিছু অভিশাপের কারণে তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন। তিনি এবং তার স্বামী 12 বছর তপস্যা এবং তীব্র প্রার্থনা করেছিলেন, যার কারণে মহাদেব তাদেরকে বর হিসাবে একটি পুত্র সন্তান দান করেন। সেই সন্তানই হলেন শ্রী বজরংবলী, যার কারণে তাকে ভগবান শিবের প্রতিবিম্ব বা ছায়া হিসাবেও ব্যাখ্যা করা হয়। অন্যান্য পৌরাণিক বিবরণগুলিতে বজরংবলীকে পবনপুত্র হিসাবেও অভিহিত করা হয়। পুরাণের অন্যান্য বিভিন্ন মতে পাবনদেব অঞ্জনাকে একটি পবিত্র পায়েস প্রদান করেছিলেন, যা রাজা দশরথের পুত্রকাম যজ্ঞের আচার থেকে উদ্ভূত হয়েছিল। রাজা দশরথের 3 স্ত্রী এই পায়েস সেই সময় খেয়েছিলেন, যার ফলে জন্ম হয়েছিল রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের। শিবের কাছে প্রার্থনা করার সময় বায়ুর দ্বারা এই পায়েস অঞ্জনির কাছে এসে পৌঁছেছিল। তাই হনুমানজিকে বায়ুপুত্র নামেও অভিহিত করা হয়, কারণ বায়ুর দ্বারাই এই পায়েস তার মায়ের কাছে এসে পৌঁছেছিল। শৈশবে বজরংবলী খুবই দুঃসাহসী এবং চঞ্চল প্রকৃতির ছিলেন। একসময় তিনি ক্ষুধার্ত অবস্থায় সূর্যকে একটি পাকা আপেল ভেবে গ্রাস করে নিয়েছিলেন। তার এমনই প্রবল ক্ষমতা। রাহু হলো একটি বৈদিক গ্রহ। সেই সময় একটি নির্ধারিত গ্রহণের জন্য রাহু সূর্যের পিছনে ছুটছিল এবং হনুমানজি প্রথমে সূর্যের কাছে পৌঁছানোর জন্য তাকে আঘাত করেছিলেন। কে আগে সূর্যের কাছে পৌঁছাতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। এতে ভগবান ইন্দ্র ক্রুদ্ধ হন। তিনি হনুমানজিকে বজ্রাঘাত করেন, যার ফলে হনুমানজি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তার চিবুকও ক্ষতিগ্রস্ত হয়। এতে একটি স্থায়ী দাগ সৃষ্টি হয়। এই ঘটনাটি বায়ুদেবতাকে প্রচণ্ড ক্রোধান্বিত করে তুলেছিল, কারণ তিনি তো বায়ুপুত্র, পাবনপুত্র। তাই বায়ুদেবতা করলেন কি, মহাবিশ্বের সমস্ত বায়ু শোষণ করে নিলেন। যখন সমস্ত মানুষ এবং প্রাণী বায়ুর জন্য হাহাকার শুরু করল, তখন ভগবান ইন্দ্র তার বজ্রাঘাতের প্রভাব প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন এবং হনুমানজিকে পুনরুজ্জীবিত করে তুললেন, কারণ তিনি তখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন। এবং বায়ুদেবতাকে শান্ত করার জন্য তখন দেবতারা একে একে একাধিক বর দিয়ে বজরংবলীকে আশীর্বাদ করেন। এবার সেই বরগুলো কী কী ছিল, এগুলো নিয়ে একটু জানতে হবে। প্রথমেতে তিনি শত্রুদের মধ্যে ভয় সৃষ্টি করার এবং বন্ধুদের মধ্যে ভয়কে ধ্বংস করার এবং যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য তার রূপ পরিবর্তন করতে সক্ষম হওয়ার আশীর্বাদ পেলেন। এটা একটা বিরাট ব্যাপার। মহাদেব দীর্ঘায়ু, শাস্ত্রীয় জ্ঞান এবং সমুদ্র অতিক্রম করার ক্ষমতা তাকে প্রদান করলেন। এই কারণেই বজরংবলীকে মহাজ্ঞানীও বলা হয়ে থাকে, কারণ তার জ্ঞানের সীমা অপরিসীম। ভগবান বরুণ তাকে জলের কাছে অপরাজেয় হওয়ার বর দিলেন। জল বজরংবলীর কোনো ক্ষতি করতে পারবে না। অগ্নিদেব তাকে দিয়েছিলেন আগুনের থেকে সুরক্ষা হওয়ার বর। আমরা লঙ্কাকাণ্ডের কথা সবাই জানি। সূর্যদেব তাকে যোগের 2টি আশীর্বাদ, লঘিমা এবং গরিমা দিয়েছিলেন, যা ব্যবহার করে তিনি যথাক্রমে ক্ষুদ্রতম এবং বৃহত্তম, যখন যেরকম প্রয়োজন আর কি, সেই রকম রূপ ধারণ করতে পারবেন। মৃত্যুর দেবতা যম, তিনি অবশ্য ধর্মরাজও বটে। তিনি বজরংবলীকে বর দিলেন তার সুশাস্ত্র এবং অস্ত্র থেকে অনাক্রম্যতার বর। কোনো অস্ত্রই তাকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না এবং তিনি চিরকাল সুস্বাস্থ্যের অধিকারী হয়ে পৃথিবীতে বিরাজ করবেন। এইভাবে তাকে মৃত্যু থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করেছিলেন দেবতারা।
দেবতাদের কোষাধ্যক্ষ কুবের তাকে অনন্ত সুখ এবং সন্তুষ্টির আশীর্বাদ প্রদান করেছিলেন। এইভাবেই বজরংবলী হয়ে উঠলেন অপরাজেয় এবং পুরাণ অনুসারে পৃথিবীতে যেসব অষ্টম চিরঞ্জীবীরা বিদ্যমান তাদের অন্যতম একজন। আজকে তাহলে এই পর্যন্তই রইল বন্ধুরা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি বজরংবলীকে নিয়ে আরও নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব অল এবং লাইক করুন, যাতে করে আমি এবং আমার হাজব্যান্ড আরও অনুপ্রেরণা পেতে পারি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ইনফরমেটিভ ভিডিও দিয়ে সমৃদ্ধ করতে। ধন্যবাদ। বাই বাই।